আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে যদি আপনার কোনো আসনেকে তান্ত্রিক বা কোনো খারাপ লোক যদি ক্ষতি করে থাকে, কাজ খাটতেছে না, সেই ক্ষেত্রে এই মন্ত্রটি পানিতে 7 বার পাঠ করে আসনে সব জায়গায় ছিটাই দিবেন। দেওয়ার পর আপনার বাধা বিঘ্ন যেগুলো থাকবে সেগুলা কাটে ক্লিয়ার হয়ে যাবে আল্লাহর রহমতে, আর বাধা বিঘ্ন থাকবে না। এবং পানি করে দরকার খাবেন। তারপরে যদি কোনো ক্ষেত্রে এটা দুইটি কাজ হবে, কোনো ক্ষেত্রে জিনভূত হাজুর করার চেষ্টা করতেছেন, হাজুর হচ্ছে না, বা এমন এমন জায়গায় কোনো ফকির আছে দুষ্টামি করে আটকে রাখার চেষ্টা করে, তখন এই মন্ত্রটি দিয়ে ওই আসনের চারপাশ পানিটা পরে ছিটাই দিলে, এই মন্ত্রটা পরে ছিটাই দিলেন, এই মন্ত্রটা করবেন, রোগীর গায়ে ফুঁক দিবেন, সামনে পারলে জবা ফুল ধূপ কেটে মোমবাতি জ্বালাবেন। যখন সামনে ফুঁক দেবেন, ইনশাল্লাহ রোগীর উপর জিনিস আসে পৌঁছে যাবে। কোনো রকম সমস্যা তান্ত্রিকের মন্ত্র ভেদ করে রোগীর গায়ে উঠবে। তারপরে কে কি করলো ওই রোগীর জিনিসে বলে দেবে। তো নিয়ম তিনটা নিয়ম। জবা ফুল না পারলে একটা জবা ফুল বা ডালিম ফুলও হলে হয়। ডালিম ফুল তো ডালিম একটা দামি জিনিস, যার কারণে ডালিম ফুল ছিটতে গেলে অনেক কৈফিয়ত দিতে হয়, একটা ডালিমের দাম অনেক। অতএব জবা ফুল, রক্ত জবা, টিকি জবা, রক্ত জবা, টিকি জবা মানে লম্বা আগে হয়, আর রক্ত জবা থাকে এই পঞ্চফুলের মতন, ওটা পঞ্চমুখী ফুল জবা ফুল বলা হয়। টিকি জবা হলো ভিনাক ডাইরেনিকে ফুল, এর ভিতর থেকে টিকি বাহিরে চলে আসে। তো ফুলটা হলে কার্যকর বেশি হয়, যেহেতু ফুলের মন্ত্র। ওই একটা ফুল বা 3টা জবা ফুল যদি নিয়ে আসেন, ওই পানিতে চুবড়ে ওই পানিটা পরে যদি ছিটা দেন, তাহলে সবচাইতে ভালো হয়। না পারলে সমস্যা নেই, পানি পরে ছিটালে হবে। তো যেমন মাছ মাংস দুটাই দিছে, খালি মাংস দিছে, তোমার মাছটা তার অন্য কিছু কোনো তরকারি দেয়নি, কিন্তু হলো না, হলো একরকম না ভাই, খুব ভালো হয়েছে। তাহলে সব ফুল যদি দিয়ে দেন খাবার মধ্যে, যেমন ফকটি বিলাসে যেমন জবা ফুল পানি ধূপ করে মোমবাতি ঘেরবাতি জ্বালে যদি কাজ করেন, তাহলে সব ক্লিয়ার। তখন ওই জিনিসও খুশি মনে আসে উপস্থিত হবে এবং তোমার কাজে সফলতা আসবে। তে এই আসনে কেউ যদি কিছু করে, অবশ্যই তোমাকে কাটতে হবে। আসনে কাটলে বা একটা বাড়িতে কিছু করা থাকলে পানিটা পরে ছিঁড়ে দিলে বাড়িটা জাদুটনা কুপ্তি কালাম কেটে যাবে। তো মন্ত্রটি প্রত্যেকটা মন্ত্রী শনিবার মঙ্গলবার মুখস্থ করবে, রবিবার বিশেষবার নয়। রবিবার বিশেষবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা আছে। আর আগামী সামনে ভাদ্র মাস আসতেছে, শ্রাবণের 2.5 দিন থাকতে ভাদ্রের 10.5 দিন তেমন ফকরি খাটবে না, খুব কম খাটবে। আপনারা ফকরি করবেন না। 13 দিন কাজটা রব রাখবেন। আমি রব রাখবো 13 দিন। আমি সিলেটে যাওয়ার চিন্তাধারা আছে, এখন আল্লাহ পাক জানে। কারণ এখন আমি বুঝতে পারতেছি সুস্থ সাবুদের বাড়িতে এত সকালে যাওয়া যাবে না, কিন্তু আমার যাওয়ার চিন্তা ভাবনা আছে। 2-4 বছর যাওয়ার পর তারপরে শিষ্য আসা যা করুক, মনের পুতো হলে যায়, আসন ঠিককে দিয়ে আসলাম। একবার গেলাম, আসন ঠিকঠাক দিয়ে আসলাম। 2-4-5 বছর গেল, আসন ঠিককে দিয়ে আসলাম। দিয়ে আসার পর জিনিস ফিরে আসলাম, ওরা দেখো ওপরে যে গুণনা সব কিছু করবে। হয়তো দেখা গেল যদি আশপাশ ভালো জিনিস নেই, তাহলে একটা পীরের মাজার আছে, ওই পীরে ঠিকঠাককে দিয়ে আসলাম। যদি আমার শিষ্য থাকলো, তুমি পথ দেখায় কাজ কারবারগুলো করে দিও। ওই পীরে চেলাচামটা, পীরে যখন বিপদ পড়বে তখন ওই পীরে কাজগুলো সমাধান করে দেবে, সমস্যা নাই। এই প্রত্যেকটা ভক্ত, যেমন 14 নম্বর মোস্তফা কালী পুজো আমার শিষ্যর কাছে আছে, শরীফুলের শিষ্য, এই শিষ্যগুলো নিয়ে শিষ্য কয়েকটা টানে নিয়ে ওই চ্যালেঞ্জ খুলেছে মোস্তফা 14 নম্বরের, এখানে আমি বাতিল করে দিয়েছি। তো শিষ্যরা শিখতে কি না শিখতে এরা গুরু হয়ে যাচ্ছে। আমরা 36 বছর লাগলে পাতে এরা কিভাবে গুরু হয়, কিভাবে শিক্ষা দেয়, আমি তো কিছুই বুঝি না কিভাবে কি হয়। মন্ত্রটি পানি করবেন ফুল চালিতে। এই মন্ত্রটা অনেক কিতাবে দেওয়া আছে, একটু 19-20 করে দেওয়া আছে। এক এক কিতাবে এক একভাবে মন্ত্র লেখা আছে, তাই বলে আপনারা মনে করেন না যে কিতাব
মন্ত্র ভুল আছে বা মন্ত্র ওনাকে আমার কমান্ড করতেছে, মন্ত্রটা সঠিক না। এক এক কিতাব এক এক ভাবে আছে। সব কিতাব থেকে ঘাটার সময় পাইনি, সব কিতাব তো জানে না, সব কিতাব দেখেনি। কারণ আমার বিভিন্ন শিষ্য সাবুদ, ভারত বাংলা বিভিন্ন জাতের আছে, বিভিন্ন শিষ্য সাবুদের কাছে বিভিন্ন কিতাব আছে। কিতাবগুলো দেখতেছে, এক এক কিতাব এক একভাবে মন্ত্র নোট করা আছে। আমার গুরুর মন্ত্রগুলা যারা পুরাতন খাতা যারা নোট করতেছে পৃথিবীতে কেউ পাবে না। মরার 22 দিনে বা 1 মাস আগে এরকম একটা সিলেটের এক ভক্ত আসল খাতাটা চাই বইছে, দেখা যাক পরীক্ষা পাশ হলে ওরা তো মরার আগে ছাড়া পাবে না। আমি তাও পরে বলছি, তারপরও কাজ দেওয়ার পর আমি কাজ ফিরিয়ে দিতে পারি, সমস্যা নাই, দিতেও পারি, আমি দিতেও পারি। তো সবাই তো আশা আসমান ছুবার চাই, সবাই তো আল্লাহ পাওয়ার চাই, পাই কয়জন, সবাই তো লিয়ে হওয়া চাই, পাই পাই না। তো আমার ভিডিওটি যদি মুসলিম গাজী দেখে থাকে, তো মুসলিম গাজীকে আমার দান প্রাণ ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ যেন চিরতরে সমস্ত বিপদ আপদ মুক্ত করে এবং আমার সঙ্গে কথা বলুক। আর জীবন আর কোনো শরীরের জিনিস আর আসবে না, সেই কর্মগুলো আমি দিয়ে দেবো, আর কোনো দিন আসতে পারবো না পৃথিবীর বুকে, আর শরীরে কোনো দিন উঠবে না। কিন্তু আমি এটা করিনি কি জন্য? ভবিষ্যতে এই জিনিসগুলো ধরা দিবে, দিয়ে একসময় কর্ম করে খাবে, মানুষের উপকার করবে, নাম যশ খেতে হবে, কষ্ট করছে, 10 টাকা আমার কাছে খরচ করছে, আল্লাহ যেন তাকে মাফ করে, সর্ব বিপদ আপদ রক্ষা করে, দয়ার আল্লাহ দয়া কর। তো এই মন্ত্রটি ফুল চালিতে আঁচল চালি, আরো চালি শিব 4 কোন, পৃথিবী চালি দেব দানব জীব। গাছে থাকুক দোহাই ধর্মের, শূন্য থাকুক থাকস দোহাই রামের। আমার দোহাই পাইয়া যদি না আসস, দোহাই নবী সুলাইমান বাদশার মাথা খাস। আমার আসুরে দিয়া পাও মিষ্টি সুরে কথা কও, দোহাই আল্লাহর আয় আয় আয়। আমার আসুনে আয় ছু ছু ছু। পানি ঠুক দিয়ে পানিটা ছিটাতে হবে, পানিটা ছু ছু ছু, লাস্টে বলতে হবে ছু ছু ছু। আবার এই ছু ছু শব্দ কোনো কিতাবে নাই, আছে আমার আসনে, আমার আসরে দিয়া পাও মিষ্টি সুরে কথা কও, কোনো কিতাবে এই পর্যন্ত লেখা আছে। আবার আর এক কিতাবে লেখা আছে দোহাই আল্লাহ আয় আয় আয়, আমার আসনে আয়। জিনিস দেখলে জিনিস আসবে না। জবা ফুল তুলছেন, ফুল চালিতে আসল চালিতে ফুল না থাকে, ফুল না তুলে কেলা জিনিস আনবেন কোথা থেকে? এরা হলো ফুল লাগবে, জবা ফুল। এরকম পানিতে একটা ফুল দিলেন, একটা হাতে রাখলেন, 7 বার কয় ফুল সহ ওই পানি ফুক দিলেন, ওই পানিটা ছিটাই দিলেন, আর এই ফুলটা রুগীর গায়ে যেটা দিন হাজুর করবেন তাকে ধরবা দিলেন, আর একটা ফুল সহ পানিটা চতুর্দিকে ছিটাই দেওয়ার পর এই মন্ত্রটি জপ করবেন আর ফুক দেবেন, ইনশাল্লাহ সে হাজুর হয়ে যাবে। আবার বলতেছি, ফুল চালিতে আঁচল চালি, আরো চালি শিব 4 কোন, পৃথিবী চালি দেব দানব জীব। গাছে থাকস দোহাই ধর্মের, শূন্য থাকস দোহাই রামের। আমার দোয়াই পাইয়া যদি না আসস, দোয়াই নবী সুলাইমান বাদশার মাথা খাস। আমার আসুরে দিয়া পাও মিষ্টি সুরে কথা কও, দোহাই আল্লাহর আয় আয় আয়। আমার আসুনে আয় ছু ছু ছু। ফিঙ্গার ছু ছু ছু, ফিঙ্গার ফুক দিবেন, ইনশাল্লাহ আসে যাবে। কোনো চিন্তা টেনশন করা লাগবে না। এখানে 4 কোণ পৃথিবীটা তোরা সুন্দর হয় নাই। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।